অন্তরের মধ্যে আসর বসবে কি? কখনো বসবে নেই। আগেকার বুজুর্গানে দিনলে আলেম ওলামাদের মধ্যে সুর ছিল না, নূর ছিল। এখন আলেম ওলামাদের মধ্যে সুরে ভর্তি আছে, কিন্তু নূরে ভর্তি নেই, নূর নেই। আর সেই সমস্ত আলেমদেরকে নিয়ে আসছি, ওই আলেম নিয়ে যা লাগে দেবো, যা লাগে দেবো। দাও, পয়সা কুতকুত করছে, দাও। ভালো ভালো আলেমাদেরকে নিয়ে যাবে না। খবরদার, এখনো পর্যন্ত বলতেছি, নবীর তাইবাবি করো, নবীর তাবেদারি করো, ভালোবাসো, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসো, পীর বিবেকানে দিনদেরকে ভালোবাসো। তাহলে জানবেন, যদি আমি ঠিক জায়গার উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ পাক আমার ইহকাল এবং পরকাল আল্লাহ আমাদের কামিয়াব করে দিবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি আমাদের পা যদি টলমল যদি করে, টলমল যদি করে, কি হবে? আমি নিজে ঠিক নেই। চার ইমামের আগে ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের আগে ইমাম, চার ইমামের আগে ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে, 6-7 বছরের ছেলে, উনি ছুটে 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 যাচ্ছে, বাচ্চাটা ছুটে ছুটে যাচ্ছে। আর চার ইমামের আগে ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, ছুটাছুটি করো না বাবা, দৌড়াদৌড়ি করো না বাবা। যদি তোমার পাটা যদি পিছলে যায়, তাহলে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যাবে। ওই বাচ্চা ছেলেটা চমকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে চার ইমামের আগে ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজ, আর এদিকে 6 থেকে 7 বছরের ছেলে, ওই চার ইমামের আগে ইমাম ইমামে আযম হুজুরকে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি মাফ করো, আমি হলাম ছোট, আমি ছুটে ছুটে যাচ্ছি, আমার পা যদি পচলে যায়, আমার পা যদি স্লিপ কেটে যায়, আমি পড়ে যাবো। হয়তো আমার হাত ভাঙবে, হয়তো আমার পা ভাঙবে, হয়তো আমার কোমর ভাঙবে, এর বেশি আমার তো কোনো কিছু ক্ষতি হবে না। বলে, হুজুর বেয়াদবি মাফ করো। আপনি বলেন জগতের ইমাম, আপনি বলেন জগতের ইমাম, আর আপনি বলেন বিশ্বের ইমাম। আপনার পা যদি পচলে যায়, আপনার পা যদি গড়তে যায়, আপনার কোটি 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 অনুসারীরা তাদেরও পা পিছলে যাবে। এই কথাটা শুনে চার ইমামের আগে ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তোমার ঘুমতে গেলেন, চিন্তা করলেন, তাই তো আমি হলাম চার ইমামের আগে ইমাম, আমি যদি মিথ্যে কথা বলি, আমি যদি চুরি করি, আমি যদি অনিয়তি যদি কথা বলি, আমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার যদি না করি, আমি যদি নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক যদি না চলি, আমার পাটা পিছলে গেল, আমার দেখা দেখে আমার এই সমস্ত অনুসারীদের পাও পিছলে যাবে। কথা ঠিক না বল? কথা বলো, কথা ঠিক না বল? বাচ্চা ছেলে বুঝাচ্ছে। আর এখন যদি আমাদের চাচাকে বলা হয়, চাচা তুমি যে নামাজ পড়ছো, তুমি একবার নিয়তটা বলে জুম্মার নামাজের নিয়ত, বলে বাবু তুই তো বুঝিস না, বুঝিস না, আমি এত বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর জুম্মার নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, জানাজার নামাজ পড়লাম, এখনো পর্যন্ত কেউ আমার ভুল ধরতে পারেনি। তুমি 2 দিনের বাচ্চা হয়ে, হাঁটুর বয়সের বাচ্চা হয়ে তুমি আমার ভুল ধরতে এসেছো, এটা তো তুমি একটু দর্শনাটা বলে। বলছে চাচা বলছেন চুপ কর, একটা কথা বলবি না, মুখ থুবড়ে দেবো। ওই সময় ছেলেটা বলছেন, বাবা বলছে চাচা সূরা ফাতিহা দাও, আমাকে একবার শোনাও। বলছে বলছি, আবার তুই কথা বলতেছিস। ওই সময় বাচ্চা ছেলেটা বলছেন, চাচা তুমি যে সূরা ফাতিহাটা যে পড়ছো, জহরের অর্থে আসরের অর্থে যে পড়ছো, আস্তে না জোরে বলুন, বলুন আস্তে না জোরে, আস্তে আস্তে করে সূরা ফাতিহা পড়ছে, আপনি ঠোঁটটা তো নাড়ছেন, কিন্তু আপনি কি বললেন আমাকে একবার শোনান। যখনই মাগরিবের রক্ত হয়ে যাবে, ওই চাচাকে ওই জায়গাতে দাঁড় করিয়ে দেবে, চাচা বলবে পারবো না।
তাহলে কি করলে চাচা? তুমি খালি ঠোঁট নাড়ছো আর তুমি বাচ্চাদেরকে জ্ঞান মারছো, আবার বাচ্চাকে রয়েছে তুমি চুপ করো। একটা ছোট্ট বাচ্চা সে যদি সূরা ফাতিহা যদি জানে, তুমি 80 বছরের বয়স্ক মানুষের সূরা ফাতিহা জানলে না। আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে নামাজের ভিতরে সূরা ফাতিহা যদি না পড়ে তার নামাজ হবে না। নামাজ বলো বলো হবে না। আর এদিকে চাচা খালি ঠোঁট নাড়ছে। চাচা তুমি ঠোঁট নাড়লে কেন? কি বলছে? বলছে বাচ্চা চুপ কর, সবাই ঠোঁট নাড়ছে তাই আমিও নাড়ছি, সবাই রুকু যাচ্ছে আমিও যাচ্ছি। চাচা তোমার রুকু হয় না, চাচা তোমার সিজদা হয় না, চাচা তোমার তাসাহুদে বসা হয় না, চাচা তোমার সালাম ফেরানো হয় না, চাচা তোমার ঠিক মতো দোয়া দরুদ পড়া হয় না। বলে বাচ্চা ছেলে আর একটা কথা বললে তোর কানের গলায় চুনচর, চুপ, কথা বলছিস? তখন ওই ছেলেরা বলছেন চাচা আমি একবার বলতেছি আপনি শুনুন। ওই সময় চাচা তখন ওই ভাতিজা এই ভাইপো এই বাচ্চাটা তখন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তখন আস্তে আস্তে করে ফোন নাচে নিচের দিকে মুখ করছে, বলছে চাচা তুমি একবার বলো। আমি বললাম, বলছে কুচি আমি জানি না সবাই ঠোল লাড়ে তাই আমিও লাড়ি। বলছে চাচা তুমি যতই ঠোল লাড়ো তুমি সূরা ফাতিহা যদি না পড়ো তোমার নামাজ হবে না। তুমি নামাজ পড়ো তুমি আমার বেনামাজির মতো, নামাজ পড়ো সে বেনামাজির মতো। একটা গায়ের কওমের সঙ্গে তোমার কি তফাৎ রইল? আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে একটা মুমিন তারা নামাজ পড়বে, গায়ের কওমেরা নামাজ পড়বে না। একটা গায়ের কওম তারা হচ্ছে সূর্যকে প্রণাম করবে, তারা চাঁদকে প্রণাম করবে, গাছের তলায় গিয়ে সিজদা দেবে। আমার আল্লাহ বলে বান্দা আমি তোদের এই কপালটা কোন গাছের তলায় দেই না, আমার তোদের এই কপালটা কোন মূর্তির পায়ের তলায় আমি দেই না, আমি তোদের এই কপালটা তোদের বাপ মায়ের পায়ের তলাতে আমি দেই না, এই কপালটা তোদের ছেলে মেয়েদের পায়ের তলাতে আমি রাসূলুল্লাহ আল্লাহ দেয় না। আমার আল্লাহ বলে বান্দা রে তোদের হাতটা দিয়েছি তোদের জন্য, চোখটাও দিয়েছি তোদের জন্য, কানটাও দিয়েছি তোদের জন্য, মুখটাও দিয়েছি তোদের জন্য, পাটা দিয়েছি তোদের জন্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা সব দিয়ে দিয়েছি তোদের জন্য। কিন্তু তোদের জন্য হাত দিয়ে খাবে, চোখ দিয়ে তোরা কোরআন দেখবি, কান দিয়ে তোরা আযান শুনবি, পা দিয়ে তোরা মসজিদে যাবি আর মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবি। তোদের এই কপালটা শুধু আমি আল্লাহ আমার জন্য। এ মুসলমান বুঝবে কবে? এ মুসলমান বুঝবে কবে? মরার পরে বুঝবে, তার আগে বুঝবে না। কপালটা কার জন্য? এই সবাই মিলে বলেন। হাত কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য। হাত কার জন্য? আল্লাহকে ভাত খাইয়ে দাও নাকি? নিজের জন্য চোখ, নিজের জন্য চোখ দিয়ে কোরআন দেখবি, এই চোখ দিয়ে ভালো রাস্তা দেখবি, কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবি, এই মুখ দিয়ে তোরা কোরআন তেলাওয়াত করবি, এই পা দিয়ে আল্লাহর ঘরে তোরা যাবি। একটাই কারণ, একটাই আমার উদ্দেশ্য, একটাই আমার নমুনা, একটাই আমার বাসনা, একটাই আমার কামনা, এই কপালটা খালি আমার কদমেতে রেখে দিবি। বান্দা যদি, এই যুবকরা যদি একটা সিজদা যদি দিতে পারে আল্লাহ পাকের আশ কেটে উঠে। যুবক জানে একটা সিজদার দাম কত, এই যুবক জানে যে একটা সিজদার ওয়েট কত, এই যুবকরা কি জানে যে সিজদার একটা কিমত কত। একবার খালি করবে, সিজদায় যাবে। আল্লাহ বলছে বান্দা তোরা যখন আমার কদমে যখন তুই কপালটা লুটিয়ে দিয়েছিস আমি আল্লাহ তোদেরকে অমনি মাফ করে দিয়েছি। সংক্ষেপ দোয়া করবেন। অনেক কথা বলে ফেললাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত ঠিক ভাবে, সহিভাবে, ভালোভাবে নামাজ, রোজা, ইবাদত, বندگی আল্লাহ রাসূলের পায়রাবি যেন আল্লাহ পাক করার মতো যেন তৌফিক দান। বলুন আমিন। আরো দোয়া করি আল্লাহ পাক যত জায়গাতে প্রোগ্রামে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গাতে যেন একটাই উদ্দেশ্য, যেন দিনের খিদমতটা যেন করতে পারি।
আল্লাহ যেন হায়াতে কিসমতে যেন ভালো যেন রাখে, যেন দিনের যেন খিদমতটা যেন করতে পারি। দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে আমল করার মতো তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।